নমস্কার। ভিডিওর শুরুতেই অ্যাস্ট্রোপিএস জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছর ২০২৬ সালের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনারা সবাই এই নতুন বছর সবার সাথে ভালো করে কাটাবেন, নতুন প্ল্যানিং করবেন আর জীবনে নতুন সাফল্য অর্জন করবেন। ২০২৫ সাল আমাদের অনেক অভিজ্ঞতা দিয়েছে। অনেকেই সাফল্য পেয়েছেন। কিন্তু এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বছরে আমরা নতুন কিছু সাফল্য অর্জন করতে পারবো? অথবা যারা কোনো সাকসেস পেয়েছেন তারা কি ২০২৬ সেটা কন্টিনিউ করতে পারবে অথবা বেটার কোনো অপরচুনিটি পেতে পারবে? জানবো। নতুন বছরে কেমন যাবে আপনার কর্মজীবন? চাকরি বা ব্যবসায় কি উন্নতির যোগ আছে? প্রেম ও দাম্পত্য জীবনে কি কোনো সুখবর আসতে চলেছে? কোন রাশির জাতক জাতিকাদের নিজের স্বাস্থ্যের প্রতি বেশি নজর দেওয়া প্রয়োজন? এসব জানার কৌতূহল প্রায় সবার আছে। সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রাহু কেতু এই ৯টি গ্রহ আমাদের জীবনের ওপর প্রত্যেকটা মুহূর্তে প্রভাব ফেলে চলেছে। তাদের অবস্থান, দৃষ্টি ও রাশি পরিবর্তন নিয়ে আসে জীবনে নতুন ফল। বৃহস্পতি এই বছর ২০২৬-এ দুইবার তার রাশি পরিবর্তন করবে। ২ জুন বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এবং ৩১ অক্টোবর ২০২৬ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবে। শনি গোটা বছর ধরে মীন রাশিতে থাকবে। শনির এই মীন রাশিতে অবস্থানের ফলে মেষ রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির সাড়ে সাথে কন্টিনিউ থাকবে এবং সিংহ আর ধনু রাশির ঢাইয়া চলবে। রাহু ৫ ডিসেম্বর ২০২৬ কুম্ভ থেকে মকর রাশিতে, কেতু ৫ ডিসেম্বর ২০২৬ সিংহ থেকে কর্কট রাশিতে গোচর করবে। এসব গ্রহের রাশি পরিবর্তনের ফলে কি হবে এবং নতুন বছর কেমন কাটবে এটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি এখনো অ্যাস্ট্রোপিউস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও এলে সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যায়। লাইক ও কমেন্ট করে আমাদের মোটিভেট করবেন। চলুন দেখি এই নতুন বছর ২০২৬ সাল মেষ রাশি থেকে মীন রাশি ১২টা রাশির জন্য কেমন কাটবে। আসুন দেখি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই ২০২৬ সাল কেমন যেতে চলেছে। ২০২৬ সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এই বছরটি যেমন নতুন সুযোগ নিয়ে আসবে তেমনি শনির সাড়ে সাথে যার প্রথম পর্যায়ে শুরু হওয়ার কারণে কিছু চ্যালেঞ্জ এবং দায়িত্ব বৃদ্ধি পাবে। আপনাদের স্ক্রিনে একটি ছক দেওয়া হয়েছে যেখানে আপনি দেখতে পাবেন প্রথম ১ নম্বর ঘর ১ নম্বর লেখা আছে, যেটা মেষ রাশি। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, চন্দ্র যেই ঘরে বসে আছে যদি সেখানে ১ নম্বর লেখা থাকে তাহলে আপনাদের মেষ রাশি। গ্রহের অবস্থান ও প্রভাব। বৃহস্পতি বছরের শুরুতে আপনার তৃতীয় ঘরে মিথুন রাশিতে থাকবে, তবে ২ জুন ২০২৬ থেকে বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে প্রবেশ করে উচ্চ স্তর এবং বলবান হবে। এটি আপনার জীবনে নতুন একটা টার্নিং পয়েন্ট নিয়ে আসতে পারে ২০২৬-এ। শনি গ্রহ আপনার দ্বাদশ ঘরে মীন রাশিতে অবস্থান করে আছে, যার ফলে আপনার উপর শনির সাড়ে সাতির প্রথম ধাপ চলবে। এটি আপনার খরচের পরিমাণ বাড়াবে, তার সাথে সাথে কিছু মানসিক দুশ্চিন্তা বাড়াতে পারে। রাহু একাদশ ঘরে এবং কেতু পঞ্চম ঘরে অবস্থান করে আছে, যা হঠাৎ করে কোনো অর্থ লাভ দিতে পারে অথবা ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা নতুন কোনো অপরচুনিটি পেতে পারেন অথবা সাকসেসও পেতে পারেন এই ফিল্ডে। রাহু কুম্ভ রাশি থেকে মকর রাশিতে ৫ ডিসেম্বর ২০২৬ এবং কেতু ৫ ডিসেম্বর ২০২৬ সিংহ রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে। শুক্র গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে ১৩ই জানুয়ারি গোচর করবে এবং সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে ১৪ই জানুয়ারি গোচর করবে। সূর্যের মকর রাশিতে গোচর করার ফলে ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তি থাকবে। মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশিতে ১৬ই জানুয়ারি এবং বুধ ধনু রাশি থেকে মকর রাশিতে ১৭ই জানুয়ারি গোচর করবে। স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে ২০২৬ সালটা আপনার জন্য মাঝারি কাটবে। শনির দ্বাদশ ঘরে অবস্থানের কারণে বছরের শুরুতে পায়ের ব্যথা, নার্ভ রিলেটেড সমস্যা বা ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। জুন মাসের পর থেকে স্বাস্থ্যের উন্নতি হবে এবং মনের শক্তি বৃদ্ধি পাবে। তবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে পুরনো কোনো রোগ পুনরায় দেখা দিতে পারে, তাই ওই সময়ে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন এবং নিয়মিত ওষুধ খেয়ে চলবেন। নিয়মিত যোগব্যায়াম এবং প্রাণায়াম করা আপনাদের জন্য অবশ্যই দরকার। স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া খুব দরকার, খাবার অনিয়ম হওয়া একদমই উচিত নয়। ক্যারিয়ার আর চাকরি চাকরিজীবীদের জন্য বছরটি মোটামুটি ভালো এবং উন্নতিদায়ক হবে।
মার্চ এবং জুন মাসে কর্মক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের যোগ আছে। হাই পোস্টের সহকর্মীদের সাহায্য পাবেন এবং আপনার কাজের গুরুত্ব বাড়বে। যদি চাকরি পরিবর্তনের চিন্তা করে থাকেন, বছরের মাঝামাঝি সময়টা, বিশেষ করে জুনের পর সেপ্টেম্বর পর্যন্ত সময়টা খুবই ভালো। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বছরের শেষ ভাগ অত্যন্ত বেশি ভালো হবে, ভালো ফল পেতে পারেন, সাকসেস পেতে পারেন। ব্যবসা কেমন যাবে ব্যবসায়ীদের জন্য? ব্যবসায়ীদের জন্য এই বছরটি পরিশ্রমের মধ্যে দিয়ে লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে। বছরের প্রথমার্ধে ব্যবসায় একটু মন্দাভাব দেখা দিলেও জুন মাসের পর থেকে নতুন অর্ডার আসা, নতুন প্রজেক্ট আসা এরকম সম্ভাবনা আছে। পার্টনারশিপ ব্যবসায় সতর্ক থাকবেন, কোনো রকম বড় চুক্তি করা বা এরকম কোনো কাজ করার আগে ভালো করে ডকুমেন্টেশন কাগজপত্র যাচাই করে নেবেন। বিদেশের সাথে সম্পর্কিত যেসব ব্যবসা যারা আছেন তাদের জন্য ভালো লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষা, শিক্ষার্থীদের জন্য 2026 সালটি অত্যন্ত শুভ। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন, যারা অংশ নিচ্ছেন, তারা জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ভালো খবর পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য বা বিদেশ যাত্রার জন্য সময়টা ভালো, তাদের জন্য জুন মাসের পরের সময়টা বিশেষ করে অনুকূল। কনসেন্ট্রেশন এবং ফোকাস পাওয়ার বাড়াতে হবে, মেধাবী ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেতে পারে। কি বলছে প্রেম আর দাম্পত্য জীবন? সম্পর্কের ক্ষেত্রে বছরটি কিছুটা আপ ডাউনের মধ্যে দিয়ে কাটবে। পঞ্চম ভাবে যেহেতু কেতু বসে আছে, তাই এর কারণে বছরের শুরুতে কিছুটা ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হতে পারে। অহংকারকে দূরে রেখে পার্টনারের সঙ্গে কথা বলে সলিউশন করে নেওয়ার চেষ্টা করবেন। বিবাহিতদের জন্য জুন মাসের পর থেকে সময়টি রোমান্টিক কাটবে। অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হতে পারে বছরের দ্বিতীয় ভাগে বা শেষের দিকে। পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, আর্থিক দিক থেকে 2026 সাল আপনাকে সেভিংস করার সুযোগ দেবে। লং টাইম ইনভেস্টমেন্টের জন্য মার্চ থেকে জুন মাস ভালো সময়। সোনা, জমি এরকম কোনো ফিক্সড অ্যাসেট কেনার জন্য আপনাদের জন্য এই 2026 সাল ভালো এবং লাভজনক হতে পারে। শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে নভেম্বরের সময়টি এড়িয়ে চলবেন, সেই সময়টা ইনভেস্টমেন্টের জন্য ভালো না। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তাহলে অর্থহানি হতে পারে। পৈতৃক সম্পত্তি বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি পাওয়ার সম্ভাবনা থাকবে। সতর্কতা, 2026 সালের কিছু কিছু দিকে নজর দেওয়া খুব প্রয়োজন, যেমন দ্রুত গতিতে গাড়ি চালাবেন না, রাগের মাথায় কাউকে কোনো কথা দেবেন না। শনির প্রভাবে অলসতা কিন্তু বাড়তে পারে, যা আপনার কাজে কিন্তু বাধা দিতে পারে। প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমান মন্দিরে দর্শন করুন। দুস্থ বা অসহায় ব্যক্তিদের সাধ্যমতো সাহায্য করুন এবং খাদ্য বা বস্ত্র দান করুন। কোনো রকম রত্ন ধারণ করার আগে অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ অবশ্যই করে নেবেন। মনে রাখবেন, এই যে প্রেডিকশনটা জানানো হলো, এটা জেনারেল ওভারঅল মেষ রাশির প্রেডিকশন। যদি আপনি কোনো বড় ডিসিশন নিতে চান অথবা ডিপ অ্যানালাইসিস করাতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া নম্বরে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেমন যাবে 2026 সাল বৃষ রাশি অথবা বৃষভ রাশির জন্য? 2026 সাল বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য উন্নতির নতুন পথ খুলে দেবে। আপনার রাশির অধিপতি শুক্রের প্রভাবে আপনার ব্যক্তিত্বে উজ্জ্বলতা বাড়বে এবং বৃহস্পতির দ্বিতীয় ঘরে সঞ্চয়ের ঘরে অবস্থানের ফলে আপনার আর্থিক ভিতকে মজবুত হতে দেখা যাবে। আপনাদের স্ক্রিনে একটা ছক তুলে ধরা হলো, যেখানে প্রথম ঘরে 2 নম্বর লেখা আছে। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, যেখানে চন্দ্র বসে আছে সেখানে যদি 2 নম্বর লেখা থাকে তাহলে আপনার বৃষ রাশি অথবা বৃষভ রাশি। গ্রহের অবস্থান, বৃহস্পতি 2 জুন 2026 পর্যন্ত আপনার রাশির দ্বিতীয় ঘরে, যেটা সঞ্চয় এবং বাণীর ঘর, সেখানে অবস্থান করবে, যেটা আপনার ইকোনমিক্যাল কন্ডিশনকে ভালো করার চেষ্টা করছে এবং সঞ্চয়ের পরিমাণকে বাড়াবে। এরপরে এটি 2 জুন 2026-এ কর্কট রাশি তৃতীয় ঘরে প্রবেশ করবে, যা আপনার সাহস ও যোগাযোগ দক্ষতাকে বাড়াবে। শনি সারা বছর আপনার একাদশ ঘরে লাভ স্থানে অবস্থান করবে। এটি বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ অবস্থান, যা লং টাইম সাকসেস পেতে সাহায্য করবে। রাহু আপনার দশম ঘরে কর্মস্থান এবং কেতু চতুর্থ ঘরে অবস্থান করবে। এটি কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বছরের শেষের দিকে রাহু কুম্ভ রাশি থেকে মকর রাশি এবং নবম ঘরে এবং কেতু সিংহ রাশি থেকে কর্কট রাশিতে তৃতীয় ঘরে অবস্থান করবে 5 ডিসেম্বর 2026।
শুক্র গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে 13ই জানুয়ারি গোচর করবে এবং সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে 14ই জানুয়ারি গোচর করবে। সূর্যের এই মকর রাশিতে গোচরের ফলে 14ই জানুয়ারি মকর সংক্রান্তি থাকবে। মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশি 16ই জানুয়ারি এবং বুধ ধনু রাশি থেকে মকর রাশি 17ই জানুয়ারি গোচর করবে। স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে বছরটি বেশ ভালো ফল দেবে। তবে বছরের শুরু থেকে বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করায় আপনার খাদ্যের অভ্যাসের কারণে কিন্তু কিছুটা হজমের সমস্যা এবং ডাইজেশন প্রবলেম বা ওজন বৃদ্ধির প্রবণতা দেখা দিতে পারে। মেদ বৃদ্ধির সম্পর্কে সচেতন থাকবেন এবং বাইরের খাবারকে এড়িয়ে চলুন। জুন মাসের পর থেকে পুরনো কোনো শারীরিক সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। কেরিয়ার 2026 সাল আপনার কেরিয়ারের জন্য অন্যতম একটা সেরা বছর হতে চলেছে। দশম ঘরে রাহুর প্রভাবে আপনি গতানুগতিক কাজের বাইরে নতুন কিছু কাজ করার সাহস পাবেন, নতুন কিছু কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। কর্মক্ষেত্রে আপনার প্রভাব, মান সম্মান এবং গ্র্যাভিটি বাড়বে। যারা মিডিয়া, টেকনোলজি, ফিল্ম, ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তারা বিশেষ নাম যশ খ্যাতি অর্জন করবেন। ব্যবসা অথবা চাকরি চাকরিজীবীদের জন্য বছরটি মোটামুটি ভালো। একাদশ ঘরে শনির প্রভাবে আপনার পরিশ্রমের পূর্ণ ফল আপনারা পাবেন। কোনো রকম প্রমোশন বা ইনক্রিমেন্টের কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে। জুনের পরে নতুন কোনো ব্যবসায়িক চুক্তি হতে পারে যা আপনার ব্যবসাকে আরো বেশি গ্রোথ দিতে পারে। লোহার ব্যবসা বা খনিজ পদার্থের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা লাভবান হবেন। শিক্ষা শিক্ষার্থীদের জন্য 2026 সাল মিশ্র ফল দেবে। চতুর্থ ঘরে কেতুর অবস্থানের কারণে পড়াশোনায় মাঝে মাঝে মনোসংযোগ ঘটাতে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই কনসেন্ট্রেশন এবং ফোকাস পাওয়ার বাড়ানো উচিত। তবে বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হতে পারে। গবেষণার কাজের সঙ্গে যারা যুক্ত, যারা পিএইচডি করছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো। প্রেম, দাম্পত্য জীবন অবিবাহিতর জন্য বছরের প্রথম 6 মাস রোমান্টিক ভাবে কাটবে। কারো কারো ক্ষেত্রে পুরনো কোনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ প্ল্যানিং করা যেতে পারে। তবে কেতুর প্রভাবে মাঝে মাঝে পারিবারিক বিষয়ে ছোটখাটো অশান্তি বিবাদ দেখা দিতে পারে যা আলোচনা করে মিটিয়ে নেওয়া দরকার। ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ আর্থিক দিক থেকে শনির শুভ অবস্থানে আপনার সেভিংস বা সঞ্চয় বাড়বে। শেয়ার বাজারে লং টাইম ইনভেস্টমেন্টে লাভ হবেন। তবে জুন মাসের আগে কোনো রকম প্রপার্টি কেনার ক্ষেত্রে আইনি কাগজপত্র ভালো করে চেক করে নেওয়া দরকার। এই বছর আপনি সোনার গয়না বা দামি ধাতুর জিনিসে ইনভেস্ট করতে পারেন। সতর্কতা এবং উপায় রাহুর প্রভাবে কর্মক্ষেত্রে ওভার কনফিডেন্স হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। যে কোনো বড় ডিসিশন নিতে হলে ঠান্ডা মাথায় সময় নিয়ে ডিসিশন নিলে কর্মক্ষেত্রে যে কোনো বাধা থেকে আপনারা মুক্তি পাবেন। পরিবারের বড়দের সাথে তর্কে জড়াবেন না। প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীর চরণে সাদা ফুল অর্পণ করুন। গরিব বা দরিদ্র ব্যক্তিদের সাদা রঙের মিষ্টি বা খাবার দান করুন। কোনো রকম রত্ন ধারণ করার আগেই অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। মনে রাখবেন এই যে প্রেডিকশনটা দেওয়া হলো বৃষ রাশির জন্য সেটা জেনারেল ওভারঅল 2026-এর প্রেডিকশন। যদি আপনি কোনো বড় ডিসিশন নিতে চান অথবা আপনার কুণ্ডলীর ডিপ অ্যানালাইসিস করাতে চান তাহলে নিচে দেওয়া নম্বরে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেমন যাবে 2026 সাল মিথুন রাশির জন্য চলুন দেখি। 2026 সাল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনের একটি বছর হতে চলেছে। বিশেষ করে বছরের দ্বিতীয় ভাগে বৃহস্পতির অবস্থান পরিবর্তনের ফলে আপনার ভাগ্য এবং আর্থিক অবস্থার উন্নতি হবে এবং ইতিবাচক মোড় আসতে পারে। গ্রহের অবস্থান স্ক্রিনে দেওয়া ছকে আপনি দেখতে পাচ্ছেন মিথুন রাশি। আপনার জন্মকুণ্ডলী খুলে দেখুন, যদি চন্দ্র যেখানে বসে আছে সেখানে 3 নম্বর লেখা থাকে তাহলে আপনার মিথুন রাশি। বৃহস্পতি 2 জুন 2026 পর্যন্ত বৃহস্পতি আপনার রাশি বা প্রথম ভাগে অবস্থান করবে। এরপরে এটি আপনার দ্বিতীয় ভাগে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং সেখানে উচ্চস্থ হবে। এটি আপনার আর্থিক বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। শনি সারা বছর শনিদেব আপনার দশম ঘরে মীন রাশিতে বিরাজ করবে, যা আপনাকে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার ইঙ্গিত দিচ্ছে। রাহু কেতু বছরের বড় অংশ জুড়ে রাহু আপনার নবম ভাগে এবং কেতু আপনার তৃতীয় ভাগে অবস্থান করবে, যা বিদেশ ভ্রমণ বা দূরপাল্লা ভ্রমণে আপনাকে সাপোর্ট করবে। বছরের শেষের দিকে রাহু কুম্ভ থেকে মকর রাশিতে এবং কেতু সিংহ থেকে কর্কট রাশিতে ট্রানজিট করবে 5 ডিসেম্বর 2026-এ।
শুক্র গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে 13ই জানুয়ারি এবং সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে 14ই জানুয়ারি গোচর করবে। সূর্যের এই মকর রাশিতে গোচরের ফলে 14ই জানুয়ারি মকর সংক্রান্তি থাকবে। মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশি 16 জানুয়ারি এবং বুধ ধনু রাশি থেকে মকর রাশি 17ই জানুয়ারি গোচর করবে। স্বাস্থ্য স্বাস্থ্যের দিকটা বছরে মিশ্র ফল প্রদান করবে। বৃহস্পতি লগ্নে থাকার কারণে আপনার হজম শক্তি এবং ওজন বৃদ্ধি পেতে পারে। শনির প্রভাবে কোমর, হাঁটু বা নার্ভের সমস্যায় মাঝে মাঝে আপনি ভুগতে পারেন, এই ব্যাপারে নজর দেবেন। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস বর্জন করবেন। সকালে কিছুক্ষণ হাঁটা, মর্নিং ওয়াকের চেষ্টা করবেন। কেরিয়ার কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে। শনি দশম ঘরে থাকায় সহকর্মীদের সাথে কিছুটা প্রতিযোগিতামূলক কাজের পরিবেশ তৈরি হতে পারে, বলা যেতে পারে আপনার সঙ্গে আপনার সহকর্মীদের মধ্যে কাজের ক্ষেত্রে কিছুটা রেষারেষি থাকবে। তবে আপনার সততা, নিষ্ঠা উচ্চপদস্থ কর্মীদের দৃষ্টি আকর্ষণ করবে। জুন মাসের পর চাকরিতে পদোন্নতি, ইনক্রিমেন্ট, প্রমোশন পাওয়ার সম্ভাবনা, বড় কোনো দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের জন্য 2026 সালটি নতুন করে চুক্তির জন্য ভালো। বিশেষ করে যারা টেকনোলজি, লেখালেখি বা মিডিয়া সংক্রান্ত কাজ করেন তাদের জন্য বছরটি মিশ্র ফল প্রদান করবে এবং বছরের দ্বিতীয় ভাগটা বেশি ভালো হবে। শেয়ার মার্কেট অথবা পার্টনারশিপ ব্যবসায় জুনের পরে লাভের আশা থাকবে। শিক্ষা শিক্ষার্থীদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ। বিশেষ করে বছরের শুরুতে বৃহস্পতির প্রভাবে উচ্চশিক্ষার সুযোগ আসবে। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মে জুন মাসের পরবর্তী সময়টা বেশি ভালো সাফল্য নিয়ে আসতে চলেছে। কনসেন্ট্রেশন এবং ফোকাস আরো বেশি বাড়াতে হবে। প্রেম অথবা দাম্পত্য জীবন 2026 সাল আপনার প্রেম জীবনে মিষ্টতা বজায় থাকবে। অবিবাহিতদের জন্য বছরের মাঝামাঝি সময়ে বিয়ের যোগাযোগ হতে পারে। নতুন বিয়ের সম্বন্ধ আসতে পারে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে নতুন করে সম্পর্ক শুরু হওয়া বা নতুন করে কোনো প্রেম সম্পর্ক শুরু হওয়ার যোগ কিন্তু থাকবে। দাম্পত্য জীবনে একে অপরকে বোঝার ক্ষমতা, আন্ডারস্ট্যান্ডিং এবং কম্প্যাটিবিলিটি বাড়ানো দরকার। জুনের পরে পরিবারে নতুন কোনো সদস্য আগমনের সুখবর আসতে পারে। ছোটখাটো বিষয়ে জেদ না করাটাই বুদ্ধিমানের কাজ। ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ আর্থিক দিক থেকে জুন মাসের পর গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে। ফিক্সড অ্যাসেট যেমন প্রপার্টি বা সোনা এইসবে আপনি বিনিয়োগ করতে পারেন। সেপ্টেম্বর থেকে নভেম্বরের সময়টি বেশি ভালো। আগে যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে অতিরিক্ত লোভে পড়ে কোনো শেয়ারে মোটা টাকা বা মোটা ইনভেস্টমেন্ট করার আগে অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। সতর্কতা এবং উপায় শনি দশম স্থানে থাকায় কর্মক্ষেত্রে শর্টকাট উপায়ে বড় সাফল্য পাওয়ার ইচ্ছা মনে জাগতে পারে, কিন্তু মনে রাখবেন শনি গ্রহ কখনোই শর্টকাট পছন্দ করে না। তাই কোনো রকম শর্টকাট নেবেন না। চেষ্টা করুন কন্টিনিউ পরিশ্রম করার এবং গোপন শত্রু থেকে সাবধানে থাকবেন, বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে। প্রতি শনিবার কোনো দরিদ্র ব্যক্তিকে কালো রঙের কিছু খাবার বা বস্ত্র দান করুন এবং মেডিসিন দান করুন। বিষ্ণু সহস্রনাম পাঠ করুন অথবা ভগবান গণেশের উপাসনা করুন। ছোট বাচ্চাদের মিষ্টি জাতীয় খাবার দিলে মানসিক শান্তি, গ্রহদোষ থেকে মুক্তি পাবে, বিশেষ করে বুধবারের দিনে। কোনো রকম রত্ন ধারণ করার আগে অবশ্যই অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে পরামর্শ করে নেওয়া উচিত। মনে রাখবেন এই যে প্রেডিকশনটা দেওয়া হলো মিথুন রাশির জন্য, এটা খুব জেনারেল একটা প্রেডিকশন। আপনি যদি কোনো বড় ডিসিশন নিতে চান অথবা ডিপ অ্যানালাইসিস করাতে চান তাহলে আপনি নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কর্কট রাশির জন্য কেমন যাবে 2026 সাল? 2026 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ব্যক্তিগত রূপান্তর, ধৈর্য এবং সাফল্যের একটি বছর। বিশেষ করে বছরের দ্বিতীয় 6 মাসটা আপনাদের জন্য খুব লাকি হবে। আপনারা স্ক্রিনে একটা ছক দেখতে পাচ্ছেন। আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, চন্দ্র যেখানে বসে আছে যদি সেখানে 4 নম্বর লেখা থাকে তাহলে আপনাদেরও কর্কট রাশি। 2026 সালের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দ্বাদশ ঘরে থাকলেও 2 জুন 2026 থেকে আপনার নিজের রাশির প্রথম ঘরে অবস্থান করবে। শনিদেব সারা বছর আপনার নবম ঘরে অবস্থান করবে। বছরের শেষের দিকে 5 ডিসেম্বর রাহু কুম্ভ রাশি থেকে মকর রাশি, কেতু সিংহ রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে। এইরকম গ্রহের অবস্থান নির্দেশ করছে যে বছরের প্রথম দিকটা কিছুটা স্লো থাকলেও বছরের দ্বিতীয় ভাগ
বিশেষ করে জুন মাসের পরে ভাগ্য আপনাকে খুব সাথ দেবে। শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে 13ই জানুয়ারি, সূর্য ধনু রাশি থেকে মকর রাশি 14ই জানুয়ারি গোচর করবে। সূর্যের এই ধনু রাশি থেকে মকর রাশিতে গোচর করার ফলে 14ই জানুয়ারি মকর সংক্রান্তি থাকবে। মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশি 16ই জানুয়ারি, বুধ ধনু রাশি থেকে মকর রাশি 17ই জানুয়ারি গোচর করবে। স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে বছরটি মিশ্র ফল প্রদান করবে। বছরের শুরুর দিকে অনিদ্রা, চোখের সমস্যা বা পেটের সমস্যায় ভুগতে পারেন। মানসিক চাপের কারণে কিন্তু ক্লান্তি আসতে পারে। জুন মাসের পরে বৃহস্পতির প্রভাবে শারীরিক ও মানসিক অবস্থার দ্রুত উন্নতি ঘটবে। তবে ডিসেম্বর মাসে রাহু কেতুর পরিবর্তনের সময় সংক্রমণজনিত রোগ বা কোনো ভাইরাল ডিসিজ হওয়ার সম্ভাবনা থাকবে, সতর্ক থাকবেন। নিয়মিত যোগব্যায়াম করবেন, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। ক্যারিয়ার ও চাকরি চাকরিজীবীদের জন্য 2026 সালটি স্থিতিশীল ও উন্নতির। মে মাস থেকে আগস্ট মাসের মধ্যে উচ্চ পদ লাভ করা বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য বছরের মধ্যভাগের সময়টা খুব ভালো। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন, তবে শনির প্রভাবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ভাগ্যের আশায় বসে থাকলে হবে না। ব্যবসা ব্যবসায়ীদের জন্য এই বছরটা কিন্তু গ্রোথ করার সময়। নতুন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া, নতুন কোনো প্রজেক্টে কাজ করা, নতুন প্রকল্প নিয়ে ব্যবসা শুরু করা, এরকম যোগ তৈরি হতে পারে। যারা বিদেশের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের, তারা বিশেষভাবে লাভবান হবেন। পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন, বিশেষ করে বছরের শেষের দিকে। শিক্ষা শিক্ষার্থীদের জন্য 2026 সাল অত্যন্ত শুভ সংবাদ বয়ে আনবে। যারা গবেষণা করছেন, পিএইচডি করছেন বা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন, জুন মাসের পরে তাদের বাধা কেটে যাবে, তারা বিদেশ যেতে পারবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জুলাইয়ের পরে পরীক্ষার ফলাফল আশানুরূপ হবে এবং সাকসেস পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তবে মনোযোগ ধরে রাখতে আপনাকে বাড়তি চেষ্টা করতে হবে। প্রেম ও দাম্পত্য জীবনে আপনার আবেগপ্রবণ স্বভাব এই বছর সম্পর্কের গভীরতা বাড়াবে। অবিবাহিতদের জন্য এপ্রিল থেকে জুনের মধ্যে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে কিন্তু বসার সম্ভাবনাও থাকছে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে ঘনিষ্ঠতা বাড়বে। জুনের পরে জীবনসঙ্গীর মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ইনভেস্টমেন্ট আর্থিক দিক থেকে 2026 সাল আপনাকে শক্তিশালী করে তুলবে আগের থেকেও। বছরের শুরুর দিকে অনেক বেশি খরচা হয়ে থাকলেও জুন মাসের পর থেকে আপনার আয় বাড়বে। সম্পত্তি, জমি, বাড়ি বা সোনা এরকম ফিক্সড অ্যাসেটের জন্য অক্টোবর মাসের সময়টা সব থেকে বেশি ভালো ইনভেস্টমেন্ট করার জন্য। লটারি বা শেয়ার মার্কেটে হুট করে কোনো বড় অঙ্কের লাভ হতে পারে। এইসব জায়গায় ইনভেস্ট করার জন্য অবশ্যই রিস্ক ক্যালকুলেট করবেন এবং প্রপার অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নেবেন। হঠকারী সিদ্ধান্ত আপনারা কিন্তু ক্ষতি করতে পারে। সতর্কতা যে কোনো আইনি নথিতে সই করার আগে ভালো করে সেটা পড়ে নেবেন। গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। অপ্রয়োজনীয় বিবাদ বা আননেসেসারি ডিসকাশন এড়িয়ে চলবেন। শিবের আরাধনা করবেন, প্রতি সোমবার শিবলিঙ্গে জল দেবেন, বেলপাতা অর্পণ করবেন, ওম নমঃ শিবায় মন্ত্র জাপ করবেন। সাদা রঙের বস্তু যেমন চাল, দুধ বা চিনি কোনো অভাবী মানুষকে দান করবেন। জ্যোতিষের পরামর্শ নিয়ে একটা মুক্ত ধারণ করতে পারেন। প্রতিদিন চন্দ্রের বীজ মন্ত্র ওং সং সোমায় নমঃ এই মন্ত্র জাপ করতে পারেন। কোন রকম রত্ন ধারণ করার আগে অবশ্যই অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নেওয়া দরকার। মনে রাখবেন, এই যে প্রেডিকশনটি জানানো হলো এটা জেনারেল ওভারঅল প্রেডিকশন। যদি আপনি কোনো বড় ডিসিশন নিতে চান বা ডিপ অ্যানালাইসিস করতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া নম্বরে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কেমন যাবে 2026 সাল সিংহ রাশির জন্য? 2026 সাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলের বছর থাকবে। এটা মিক্সড রেজাল্ট পাবেন আপনারা। এই বছরটি আপনার জন্য যেমন বড় সাফল্যের দরজা খুলে দেবে, তেমনই শনির বিশেষ অবস্থানের কারণে কিছুটা চ্যালেঞ্জ এবং সতর্কতা অবলম্বন করা দরকার। স্ক্রিনে আপনারা একটা ছক দেখতে পাচ্ছেন যেটা সিংহ রাশির। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, চন্দ্র যেখানে বসে আছে সেখানে যদি 5 নম্বর লেখা থাকে তাহলে আপনারও সিংহ রাশি। 2026 সালে আপনার রাশির ওপর গ্রহের প্রভাব ঠিক এইরকম। সারা বছর শনি আপনার রাশি থেকে অষ্টম ঘরে মীন রাশিতে অবস্থান করবে। একে জ্যোতিষশাস্ত্র হিসেবে অষ্টম শনি বা শনির ঢাইয়া বলে।
এই শনির ঢাইয়া চলার ফলে আপনার মানসিক চাপ বাড়বে, কাজে বিলম্ব দেখা দেবে, কাজ ডিলে হতে পারে। বৃহস্পতি বছরের প্রথম ভাগে জুন পর্যন্ত বৃহস্পতি একাদশ স্থানে বসে থাকবে, আর্থিক লাভ দেবে এবং 2 জুন দ্বাদশ ঘরে এবং পরবর্তীকালে আপনার রাশিতে প্রবেশ করবে, তখন সেটা মিশ্র ফল প্রদান করবে। রাহু ও কেতু বছরের শুরু থেকে রাহু আপনার সপ্তম ভাগে এবং কেতু প্রথম ভাগে থাকবে, যা বছরের শেষে 5 ডিসেম্বরে স্থান পরিবর্তন করবে। এটি ব্যক্তিগত সম্পর্ক ও জেদের উপরে প্রভাব ফেলবে, কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। শুক্র গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে 13ই জানুয়ারি, সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে 14ই জানুয়ারি গোচর করবে। সূর্যের মকর রাশিতে গোচর করার ফলে 14ই জানুয়ারি মকর সংক্রান্তি থাকবে। মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশি 16ই জানুয়ারি এবং বুধ ধনু রাশি থেকে মকর রাশি 17ই জানুয়ারি গোচর করবে। স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য? স্বাস্থ্যের দিক থেকে 2026 সাল আপনাকে কিছুটা সচেতন থাকতে হবে। শনি অষ্টম ঘরে অবস্থান করে আছে, শনির ঢাইয়া চলছে, তাই ছোটখাটো চোট বা দুর্ঘটনার রিস্ক থাকতে পারে, তাই সাবধানে গাড়ি চালানো দরকার। মানসিক চাপ বাড়বে, অ্যাংজাইটি বাড়তে পারে, আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, হজম বা পেটের সমস্যা আপনি ভুগতে পারেন, ডাইজেশনে প্রবলেম আসতে পারে, গ্যাস্ট্রিক সমস্যা বাড়তে পারে, লিভারের কোনো প্রবলেম দেখা দিতে পারে। তাই এই মুহূর্তে কোনো রকম বাইরের খাবার না খাওয়াই ভালো, যতটা পারবেন এড়িয়ে চলবেন। কেরিয়ার কেরিয়ারের ক্ষেত্রে আপনার পরিশ্রমই হবে আপনার একমাত্র অস্ত্র। বছরের প্রথম দিকে চাকরিতে উন্নতি পাওয়ার বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা প্রশাসন, রাজনীতি বা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টি বেশ ভালো। তবে সহকর্মীদের সাথে অকারণে কোনো রকম তর্কে জড়াবেন না, এটা আপনাদের কাজের পরিবেশ নষ্ট করে দেবে। ব্যবসা অথবা চাকরিতে বদলির সম্ভাবনা আছে, যারা ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন অনেকদিন ধরে, তাদের কিন্তু ট্রান্সফার হতে পারে। বছরের প্রথম দিকটা কিন্তু খুব ভালো, বছরের প্রথম দিকে যদি না হয়, বছরের দ্বিতীয় দিকেও কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। কর্মক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে, ধৈর্য রাখবেন। ব্যবসায় বিনিয়োগ করার জন্য কিছুটা সাবধান অবলম্বন করা প্রয়োজন, হঠাৎ করে ইনভেস্টমেন্ট করে ফেলবেন না। পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখুন। জুন মাসের পরে নতুন কোনো বড় প্রজেক্টে হাত দেওয়া, নতুন কোনো ব্যবসার প্রকল্প নিয়ে কাজ করার যোগ আছে। শিক্ষা শিক্ষার্থীদের জন্য 2026 সাল অত্যন্ত ভালো। মনের মতো যেরকম আপনারা রেজাল্ট পেতে চাইছেন, সেরকম রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু থাকবে। বিশেষ করে উচ্চশিক্ষা, গবেষণার সঙ্গে যেসব ছাত্রছাত্রীরা যুক্ত, তারা ভালো রেজাল্ট পাবে। পরীক্ষা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছিলেন, অনেকদিন ধরে পরীক্ষার জন্য চেষ্টা করছিলেন, তারা ভালো রেজাল্ট করবে, পরীক্ষা ফল মনের মতো হবে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের সেই ইচ্ছা এই বছর পূরণ হতে পারে। প্রেম অথবা দাম্পত্য জীবন, অবিবাহিতদের জন্য বছরের মাঝখানে বিয়ের যোগ আছে। আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু বিয়েতে পরিণত হতে পারে বছরের মাঝখানে এবং বছরের শেষের দিকটাতে। কোনো রকম ঝগড়া ঝামেলা বা মিসআন্ডারস্ট্যান্ডিং কে এড়িয়ে চলবেন, এরকম কোনো ব্যাপার ঘটলেই কিন্তু আপনার পার্টনারের সঙ্গে কথা বলে সেই প্রবলেমটার সলিউশন করে নেবেন। নিজেদের মধ্যে কোনো রকম দূরত্ব তৈরি হতে দেবেন না। ছোটখাটো বিষয়ে বিবাদ বড় আকার নিতে পারে কিন্তু, তাই এই ব্যাপারে সাবধান থাকবেন। ধৈর্যের পরিচয় দিলে এই বছরের শেষে আপনারা যথেষ্ট সুখ শান্তি অর্জন করবেন। ইনভেস্টমেন্ট, আর্থিক দিক থেকে বছরটি ইতিবাচক। পুরনো কোনো বিনিয়োগ বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট যদি করে থাকেন, সেটার কিন্তু বড় লাভ আসার সম্ভাবনা থাকবে। জমি কেনাবেচা, ফিক্সড অ্যাসেট ক্রয় করার জন্য মে মাস থেকে অক্টোবর মাসের সময়টা সব থেকে ভালো। শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য, শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করার জন্য অভিজ্ঞ কোনো জ্যোতিষের সঙ্গে পরামর্শ নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করা ভালো। হঠাৎ করে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না, তাতে লস আসতে পারে। সতর্কতা, অহংকার এবং জেদ ত্যাগ করুন, এটা কিন্তু একদম উচিত হবে না, সম্পর্ক খারাপ করতে পারে। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা কিন্তু কন্টিনিউ করবে, তাই নিজের প্ল্যানিং সবার সামনে প্রকাশ করবেন না। আপনি কি করতে চলেছেন কখনোই জানাবেন না।
প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং অভাবী মানুষদের কালো বস্ত্র বা কালো রঙের কোনো খাবার ডোনেট করবেন। বিশেষ করে শনিবার প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্রটি জাপ করুন। মানসিক শান্তির জন্য নিয়মিত যোগ ব্যায়াম করা, প্রাণায়াম করা অবশ্যই দরকার। সামগ্রিকভাবে এই বছরে ধৈর্য এবং বুদ্ধির সাথে যদি এগিয়ে যেতে চান, তাহলে সব থেকে ভালো হবে আপনার জন্য। ভালো রেজাল্ট পাবেন। 2026 আপনার জন্য বড় কোনো সাফল্য লাভের বছর হয়ে উঠতে পারে, বিশেষ করে বছরের মাঝখান থেকে শেষ পর্যন্ত। কোনো রকম রত্ন ধারণ করার আগে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে তারপরেই ধারণ করা ঠিক হবে। এই প্রেডিকশনটি যেটা দেওয়া হলো সিংহ রাশির জন্য, সেটা জেনারেল ওভারঅল প্রেডিকশন 2026-এর। সিংহ রাশির জাতক জাতিকারা যদি কোনো বড় ডিসিশন নিতে চান বা ডিপ অ্যানালাইসিস করাতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের জন্মছক বিশ্লেষণ করিয়ে নিতে পারেন। 2026 সাল কেমন যাবে কন্যা রাশির জন্য? 2026 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটা মিশ্র ফলের বছর হতে চলেছে। গ্রহের অবস্থান এবং গোচর অনুযায়ী বছরের প্রথম দিকটা কিছুটা ধীর গতি থাকলেও জুন মাসের পর থেকে আপনার জীবনে সাফল্যের দরজা খুলে যাবে। আপনাদের স্ক্রিনে একটা ছক তুলে ধরা হলো, যেখানে প্রথম ঘরে 6 নম্বর লেখা আছে। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, চন্দ্র যেখানে বসে আছে সেখানে যদি 6 নম্বর লেখা থাকে, তাহলে আপনাদের কন্যা রাশি। গ্রহের অবস্থান: শনি সারা বছর আপনার রাশির সপ্তম ঘরে মীন রাশিতে অবস্থান করবে। এটি দাম্পত্য জীবন এবং পার্টনারশিপ ব্যবসায় কিছুটা ধীর গতি দিতে পারে। বৃহস্পতি জুন মাস পর্যন্ত আপনার রাশির দশম ঘরে মিথুন রাশিতে এবং তারপরে 2 জুন 2026 কর্কট রাশিতে উচ্চ অবস্থায় গোচর করবে। এটি কেরিয়ার এবং আয়ের জন্য অত্যন্ত শুভ রেজাল্ট দেবে। বছরের বেশিরভাগ সময় রাহু ষষ্ঠ ঘরে এবং কেতু দ্বাদশ ঘরে থাকবে। 5 ডিসেম্বর থেকে রাহু আপনার পঞ্চম ঘরে এবং কেতু একাদশ ঘরে প্রবেশ করবে। শুক্র ধনু রাশি থেকে মকর রাশি 13ই জানুয়ারি, সূর্য ধনু রাশি থেকে মকর রাশি 14ই জানুয়ারি গোচর করবে। সূর্যের মকর রাশিতে গোচরের ফলে 14ই জানুয়ারি মকর সংক্রান্তি থাকবে। মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশি 16ই জানুয়ারি এবং বুধ ধনু রাশি থেকে মকর রাশি 17ই জানুয়ারি গোচর করবে। স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে বছরটি মাঝারি কাটবে। বছরের শুরুতে পেটের সমস্যা, বদহজম বা লিভার সংক্রান্ত ছোটখাটো সমস্যা হতে পারে। কাজের অতিরিক্ত চাপের প্রভাবে জুন জুলাই মাস নাগাদ মানসিক ক্লান্তি বা অনিদ্রা দেখা দিতে পারে। নিয়মিত যোগব্যায়াম করবেন আর খাদ্যের অভ্যাস পরিবর্তন করে সঠিক খাদ্যাভ্যাস অর্জন করুন। সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত পালন করুন। বয়স্কদের হাড়ের সমস্যা বা বাতের ব্যথার সমস্যা দেখা দিতে পারে। কেরিয়ার: কেরিয়ারের ক্ষেত্রে 2026 সাল আপনার জন্য সাফল্যের বছর হতে পারে। বিশেষ করে জুন মাসের পর যখন বৃহস্পতি একাদশ ঘরে আসবে, তখন আপনার পদোন্নতি বা বেতন বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং সিনিয়রদের সহযোগিতা অর্জন করবেন। যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, বছরের শেষের দিকটা তারা মনোমতো রেজাল্ট পাবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও আপনার পরিশ্রম সার্থক হবে। শত্রুপক্ষ আপনার ক্ষতি করার চেষ্টা করলেও রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করায় আপনি জয়ী হবেন। ব্যবসা: ব্যবসায়ীদের জন্য বছরের মাঝামাঝি সময় থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে নতুন কোনো বড় প্রজেক্ট বা নতুন কোনো ব্যবসার উপরে কাজ করতে পারেন। তবে পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন। শিক্ষা: শিক্ষার্থীদের জন্য 2026 সাল অত্যন্ত ভালো। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কম্পিটিশনের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য জুন মাসের পরের সময়টা সর্বশ্রেষ্ঠ। একাগ্রতা বৃদ্ধি পাবে। স্মৃতিশক্তি বাড়ানোর চেষ্টা করুন, তাহলে আপনি আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন। তবে মে মাস নাগাদ পড়ায় কিছুটা অনীহা বা দুর্বলতা দেখা দিতে পারে, তাই ধৈর্য কন্টিনিউ রাখার চেষ্টা করবেন। প্রেম ও দাম্পত্য জীবন: অবিবাহিতদের জন্য এই বছর বিয়ের যোগাযোগ তৈরি হতে পারে, বিয়ের সম্বন্ধ আসতে পারে। বিশেষ করে জুন থেকে অক্টোবর এই সময়টা বিয়ের জন্য খুব ভালো, বিয়ে ঠিক হওয়ার জন্য। প্রেমে গভীরতা বাড়বে, তবে অহংকার ত্যাগ করুন। সপ্তম ঘরে শনির অবস্থানের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং দূরত্ব দেখা দিতে পারে। জীবন সঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন। বছরের শেষের দিকে সম্পর্কের মধ্যে মিষ্টতা দেখা দিতে পারে। ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ: আর্থিক স্থিতিশীল বজায় থাকবে এই বছরে।
বছরের শুরুতে বড় কোনো বিনিয়োগ না করে বছরের দ্বিতীয় ভাগে কোনো ইনভেস্টমেন্ট করাটা বুদ্ধিমানের কাজ হবে। সোনা, জমি বা রিয়েল এস্টেটে বিনিয়োগে দীর্ঘমেয়াদী লং টার্ম লাভ দেখা দেবে। আকস্মিক ধনলাভের যোগ থাকলেও হঠকারী সিদ্ধান্তের জন্য কোনো লটারি বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট না করাই ভালো। সতর্কতা এবং প্রতিকার। কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্সে বড় কোনো আর্থিক বা ব্যক্তিগত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। অফিস পলিটিক্স বা গসিপ থেকে দূরে থাকবেন। গাড়ি চালানোর সময় সাবধান সাবধান হয়ে থাকবেন এবং যাতায়াত সচেতনভাবে করবেন। প্রতিকার এবং উপায়। প্রতিদিন অথবা প্রতি বুধবার গণেশ স্তোত্র পাঠ করুন এবং সবুজ দুর্বাঘাস গণেশ ঠাকুরকে নিবেদন করুন। শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং অভাবী কোনো মানুষকে কালো কম্বল বা খাবার দান করুন। মা এবং পরিবারের বড়দের আশীর্বাদ নিয়ে দিন শুরু করবেন। 2026 সাল আপনার জন্য কিন্তু একটা ধৈর্যের সময় আসতে পারে, ধৈর্যের পরীক্ষা নেবে। আপনি সঠিক পরিকল্পনা অনুযায়ী ধৈর্য নিয়ে যদি এগিয়ে চলেন, বছরের শেষের দিকটা আপনি বড় সাফল্য অর্জন করবেন। কোনো রকম রত্ন ধারণ করার আগে অবশ্যই অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। মনে রাখবেন, কন্যা রাশির এই যে প্রেডিকশনটা দেওয়া হলো সেটা জেনারেল 2026 ওভারঅল প্রেডিকশন। আপনি যদি কোনো বড় ডিসিশন নিতে চান বা কোনো ডিপ অ্যানালাইসিস চান, তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেমন যাবে 2026 সাল তুলা রাশির জন্য? 2026 সাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মিক্স রেজাল্ট হতে চলেছে। বছরের শুরুটা কিছুটা ধীর গতিতে চললেও মে মাসের পর থেকে সময়টা আপনাদের জন্য খুব ভালো এবং ভাগ্যের চাকা আপনাদের দ্রুত গতিতে ঘুরবে। আপনাদের স্ক্রিনে একটা ছক তুলে ধরা হলো। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন। যেখানে চন্দ্র বসে আছে সেটা যদি 7 নম্বর লেখা থাকে তাহলে আপনার তুলা রাশি। 2026 সালে তুলা রাশির উপর 3টি প্রধান গ্রহের প্রভাব সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। দেবগুরু বৃহস্পতি 31 অক্টোবর 2025 পর্যন্ত আপনাদের নবম ঘরে অবস্থান করবে, যা ভাগ্য উন্নতি এবং কর্মক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত দেবে। তারপরে 2 জুন 2026-এ এটা রাশি পরিবর্তন হবে কর্কট রাশিতে, মানে আপনাদের চতুর্থ ঘরে, কর্মঘরে বিরাজমান হবে উচ্চস্থ অবস্থায়, যেখানে বৃহস্পতি খুব ভালো রেজাল্ট দেবে। বিশেষ করে কর্মে উন্নতি, মাল্টিপল সোর্স অফ ইনকাম বাড়াবে, তার সাথে সাথে পরিশ্রম অনেক বেশি বাড়িয়ে দেবে। আপনি খুশি মনে কাজ করতে চাইবেন এবং আগের থেকে বেশি কাজ করবেন, কাজে ইনভলভমেন্ট আপনার অনেক বেশি বাড়বে। শনি মহারাজ আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করবে সারা বছর, যার ফলে কোনো বড় পুরনো কোনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন। যদি কোনো শত্রু আপনাকে বারবার সমস্যা করছে, বারবার ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে শত্রু পরাজয় হবে। অফিসে পলিটিক্স যদি থেকে থাকে তাহলে সেটার প্রভাব আপনার উপরে পড়বে না। ষষ্ঠ ঘরে শনির অবস্থান কর্মে উন্নতি দেবে আপনাকে। রাহু আপনার পঞ্চম ঘরে এবং কেতু একাদশ ঘরে থাকবে, যা আপনাকে ক্রিয়েটিভ কাজের সঙ্গে আরো বেশি ইনভলভ করবে। কিন্তু কেতু একাদশ ঘরে অবস্থান করায় অর্থ প্রাপ্তিতে এবং নিজের ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি করবে। রাহু কেতু 5 ডিসেম্বর 2026-এ তাদের রাশি পরিবর্তন করবে। শুক্র গ্রহ ধনু রাশি থেকে মকর রাশি 13ই জানুয়ারি এবং সূর্য গ্রহ ধনু রাশি থেকে মকর রাশি 14ই জানুয়ারি গোচর করবে। সূর্যের এই ধনু রাশি থেকে মকর রাশিতে গোচর করার জন্য 14ই জানুয়ারি মকর সংক্রান্তি থাকবে। মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশি 16ই জানুয়ারি এবং বুধ ধনু রাশি থেকে মকর রাশি 17ই জানুয়ারি গোচর করবে। স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে বছরটি খুব একটা খারাপ যাবে না, কিন্তু তবে সচেতনতা অবলম্বন করা খুবই প্রয়োজন। বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মানসিক চাপ ও অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। রক্তচাপ, পেটের সমস্যা, কিডনি সংক্রান্ত ব্যাপারে বিশেষ সতর্ক রাখবেন। প্রচুর পরিমাণে জল খাবেন এবং শরীরে কোনো রকম অলসতা আসতে দেবেন না, কারণ অলসতা এলেই আপনার কাজের গতি ধীর হয়ে যেতে পারে। জুন মাসের পর থেকে শরীরের অবস্থার উন্নতি হবে এবং আপনি মন থেকে উৎফুল্ল অনুভব করবেন। কেরিয়ার 2026 সাল কেরিয়ারের জন্য অত্যন্ত শুভ, ইতিবাচক। বৃহস্পতি যেহেতু আপনাদের কর্মঘরে আসবে, তার কারণে আপনাদের কর্মে উন্নতি হবে। পদোন্নতি বা আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে। মে মাস থেকে জুলাই মাসের মধ্যে চাকরিতে কোনো বড় শুভ সংবাদ বা ইনক্রিমেন্ট বা প্রমোশন পাওয়ার সম্ভাবনা থাকছে।
আপনাদের উচ্চ পোস্টের সহকর্মীরা পূর্ণ সমর্থন করবেন আপনাকে, এবং আপনার কর্মদক্ষতা সবার কাছে খুব বেশি প্রশংসা পাবে। পরিবর্তন, আপনি যদি চাকরিতে কোনো পরিবর্তন করতে চাইছেন, নতুন চাকরির জন্য চেষ্টা করতে চাইছেন, তবে বছরের মাঝামাঝি সময়টা বিশেষ করে ভালো, বিশেষ করে যখন বৃহস্পতি চতুর্থ ঘরে, বৃহস্পতি আপনাদের দশম ঘরে গোচর করবে তারপরে 2 জুনের পর থেকে। ব্যবসা, ব্যবসায়ীদের জন্য এই বছরটি ধীরে চলার নীতি অবলম্বন করতে হবে। অংশীদারি ব্যবসায় নতুন কোনো চুক্তি হতে পারে বা লং টার্ম লাভ দেওয়ার সম্ভাবনা থাকবে। যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের বড় কোনো নতুন প্রজেক্ট বা নতুন ডিল হওয়ার সম্ভাবনা থাকবে। রাহু পঞ্চম ঘরে অবস্থান করায় শেয়ার বাজার, শেয়ার মার্কেটে কোনো বড় রিস্কি ইনভেস্টমেন্ট না করাই ভালো। শিক্ষার্থীদের জন্য এই বছরটি পরিশ্রমের মধ্যে দিয়ে কাটবে, মনোযোগ বাড়াতে হবে। রাহুর প্রভাবে একাগ্রতায় কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, তবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন, মে মাসের পরে তাদের স্বপ্ন পূরণ হবে। যারা কম্পিটিটিভ এক্সাম বা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, শনির প্রভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের সাফল্য আসতে পারে। প্রেম ও দাম্পত্য জীবন, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বছরটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অবিবাহিতদের জন্য মে মাসের পরবর্তী সময়টি বিয়ের আলোচনার জন্য শুভ, তবে জুন থেকে অক্টোবরের মধ্যে ভুল বোঝাবুঝি ঘটতে পারে, তাই নিজেদের মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হতে দেবেন না। দাম্পত্য জীবনে মাঝে মধ্যে তিক্ততা আসতে পারে, বিশেষ করে পারিবারিক কোনো কারণে বিবাদ হতে পারে। ধৈর্য ধরে বুদ্ধিমান হয়ে কাজ করা উচিত। ইনভেস্টমেন্ট, আর্থিক লাভ, বছরের শেষে অর্থনৈতিক স্থিতি বাড়বে। রিয়েল এস্টেট বা লং টাইম স্কিমে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্য ভালো, বছরের শেষের দিকটা বা মাঝখানের পরে। মে মাস থেকে জুলাই মাসে অপ্রয়োজনীয় কোনো রকম খরচ নিয়ন্ত্রণ করা অবশ্যই দরকার। সতর্কতা, পুরনো বন্ধুদের সাথে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকবেন। ব্যবসাতেও লেনদেনের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, কারণ বিশ্বাসঘাতকতার কিন্তু যোগ রয়েছে। মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন। প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীর উপাসনা করুন এবং সাদা মিষ্টি ভোগ দান করুন। শনিদেবের কুপ্রভাব থেকে বাঁচতে প্রতি শনিবার অভাবী মানুষদের কালো তিল, নীল বস্ত্র অথবা অন্য কোনো খাবার, বিশেষ করে কালো রঙের কোনো খাবার ডোনেট করতে পারেন। মেডিসিন ডোনেট করাও খুব শুভ। মাঝে মাঝে হনুমান চল্লিশা পাঠ করলে মানসিক শান্তি বজায় থাকবে। কোনো রকম রত্ন ধারণ করার আগেই অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। মনে রাখবেন, তুলা রাশির জন্য এই যে প্রেডিকশন দেওয়া হলো, এটা খুব জেনারেল, ওভারঅল একটা 2026-এর প্রেডিকশন। আপনি যদি বড় কোনো ডিসিশন নিতে চাইছেন অথবা ডিপ অ্যানালাইসিস করাতে চান, তাহলে অবশ্যই আপনি আমাদের সঙ্গে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে আপনার জন্মকুষ্ঠির বিশ্লেষণ করাতে পারেন। কেমন যাবে বৃশ্চিক রাশির জন্য 2026 সাল? 2026 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তন নিয়ে আসতে পারে। নিজের আত্মবিকাশ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের একটা নতুন বছর তৈরি হতে পারে। আপনার গভীর বোধগম্যতা এবং সাহস আপনাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। আপনাদের স্ক্রিনে একটা ছক তুলে ধরা হলো, যেখানে প্রথম ঘরে 8 নম্বর লেখা আছে। আপনি আপনার জন্মকুণ্ডলী খুলে দেখুন, যেখানে চন্দ্র বসে আছে সেখানে যদি 8 নম্বর লেখা থাকে, তাহলে আপনারও বৃশ্চিক রাশি। কি থাকছে বৃশ্চিক রাশির গ্রহের অবস্থান? 2026 সালে আপনার রাশির উপরে প্রধান 3টি গ্রহের প্রভাব সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। শনি পুরো বছর আপনার পঞ্চম ঘরে মীন রাশিতে অবস্থান করবে। এটি আপনাকে বুদ্ধিদীপ্ত, বুদ্ধিমান করে তুললেও আপনি কোনো কারণে শর্টকাট পদ্ধতি নিতে পারেন। শনি গ্রহ কখনোই শর্টকাট পদ্ধতি পছন্দ করেন না, এটা মনে রাখবেন। তাই যে কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন করা থেকে দূরে থাকুন। বৃহস্পতি 2 জুন 2026 পর্যন্ত আপনার অষ্টম ঘরে থাকবে, যা কিছুটা আর্থিক আপ ডাউন দিতে পারে। তবে 2 জুনের পর বৃহস্পতি নবম ঘরে কর্কট রাশিতে প্রবেশ করায় আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। রাহু চতুর্থ ঘরে কুম্ভ এবং কেতু দশম ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে। এটি কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে পারে। শুক্র গ্রহ ধনু রাশি থেকে মকর রাশি 13ই জানুয়ারি এবং সূর্য ধনু রাশি থেকে মকর রাশি 14ই জানুয়ারি গোচর করবে।
সূর্য মকর রাশিতে গোচর করার ফলে 14ই জানুয়ারি কিন্তু মকর সংক্রান্তি থাকবে। মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশি 16ই জানুয়ারি এবং বুধ ধনু রাশি থেকে মকর রাশি 17ই জানুয়ারি গোচর করবে। স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে বছরটি মিশ্র ফল দেবে। বছরের প্রথম দিকে কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি এবং অনিদ্রা দেখা দিতে পারে। রক্তচাপ, চোখের সমস্যা এবং পেটের রোগ নিয়ে একটু সতর্ক থাকবেন। ফেব্রুয়ারি ও আগস্ট মাসে ছোটখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকবে, সে ব্যাপারে সাবধান থাকবেন। নিয়মিত প্রাণায়াম ও যোগব্যায়াম করে আপনার জীবন শক্তি ফিরিয়ে আনার চেষ্টা করবেন। কেরিয়ার পেশাগত জীবনে 2026 সালে বড় ধরনের চেঞ্জ আসতে পারে। বছরের মধ্যভাগের পরে প্রমোশন বা ট্রান্সফারের যোগ আছে। দশম ঘরে কেতুর প্রভাবে আপনি বর্তমান চাকরি পরিবর্তন করে আরো কোনো ভালো চাকরির সুযোগ পেতে পারেন। সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, কারণ গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা অথবা চাকরি, যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বছরের শেষ অংশটা খুব ভালো, বা যারা অলরেডি কোনো চাকরি করছেন তাদের জন্য হায়ার অথরিটি সুনজরে থাকবেন এবং তাদের মাধ্যমে প্রশংসা পাবেন। যারা বিদেশ সংক্রান্ত বা ই-কমার্স ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের লাভ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে বিজনেস পার্টনারশিপে যাওয়ার আগে নিজেদের ডকুমেন্টেশন ভালো করে চেক করে নেওয়া দরকার। চতুর্থ ঘরে রাহুর কারণে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করা উচিত। শিক্ষা শিক্ষার্থীদের জন্য বছরটি বেশ শুভ, তবে মনোযোগের অভাব দেখা দিতে পারে। পঞ্চম ঘরে শনির অবস্থান গভীর অধ্যয়নের জন্য ভালো। কনসেন্ট্রেশন বাড়তে পারে, তবে ফলাফল আসতে দেরি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা কম্পিটিশনের জন্য যারা চেষ্টা করছেন তারা সফল হবেন। কঠোর পরিশ্রম করতে হবে। জুনের পরে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আছে। প্রেম ও দাম্পত্য জীবন, অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, তবে হঠকারী সিদ্ধান্ত নেবেন না, ভালো করে বুঝে শুনে তারপরে ডিসিশন নেবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। বছরের মাঝামাঝি সময়ে জীবন সঙ্গীর উন্নতিতে আপনি কিন্তু আনন্দিত হতে পারেন, তবে পরিবারের গুরুজনদের সঙ্গে ছোটখাটো মতভেদ বা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া দরকার। ইনভেস্টমেন্ট, আর্থিক দিক থেকে জুনের পরে সময়টি বেশি অনুকূল। বছরের শুরুতে লটারি, জুয়া বা কোনো রিস্কি শেয়ার মার্কেটে বিনিয়োগ না করাই কিন্তু বুদ্ধিমানের কাজ। জমি বা পুরনো কোনো সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে লং টার্ম লাভ পেতে পারেন। বছরের শেষ 2 মাস আপনার জন্য কিন্তু অনেক বেশি ভালো। আপনার ফিনান্স গ্রোথ হতে পারে। সতর্কতা, সাফল্য পেতে কোনো শর্টকাট রাস্তা বা অসৎ পথ অবলম্বন করবেন না, অন্যথায় আইনি ঝামেলায় পড়তে পারেন। পরিবারের সদস্যদের সাথে অযথা তর্কে জড়াবেন না, সবার সাথে সম্পর্ক বজায় রেখে চলুন। গাড়ি চালানোর সময় দ্রুত গতিতে গাড়ি চালাবেন না, এই অভ্যাস ত্যাগ করবেন। প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন এবং দরিদ্রদের কালো তিল অথবা কম্বল দান করুন, বিশেষ করে শনিবার। আপনার আচার আচরণ আগের থেকে ভালো করার চেষ্টা করুন এবং সবার সাথে ভালো সম্পর্ক বজায় রেখে বড়দের আশীর্বাদ নিয়ে এগিয়ে চলুন। কোনো রকম রত্ন ধারণ করার আগে জ্যোতিষী পরামর্শ নিয়ে নেওয়া অবশ্যই উচিত। মনে রাখবেন, এই যে প্রেডিকশন সেটা জেনারেল ওভারঅল প্রেডিকশন বৃশ্চিক রাশির জন্য। কোনো বড় ডিসিশন যদি নিতে চান বা ডিপ অ্যানালাইসিস চান, তাহলে আপনি নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধনু রাশির কেমন যাবে এই 2026 সাল? ধনু রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালটি প্রগতি, নতুন সুযোগ এবং নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে। শনি এবং বৃহস্পতির বিশেষ অবস্থানের কারণে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে। আপনাদের স্ক্রিনে একটি ছক তুলে ধরা হলো, যেটা ধনু রাশির। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, যেখানে 9 নম্বর লেখা আছে সেখানে চন্দ্র যদি বসে থাকে তাহলে আপনাদের ধনু রাশি। কি থাকছে ধনু রাশি 2026-এর গ্রহের অবস্থান? 2026 সালে আপনার রাশির অধিপতি বৃহস্পতি বছরের শুরুতে মিথুন রাশিতে সপ্তম ঘরে থাকবে এবং 2 জুনের পরে কর্কট রাশিতে অষ্টম ঘরে প্রবেশ করবে। শনি সারা বছর মীন রাশিতে চতুর্থ ঘরে অবস্থান করবে, যা আপনার উপরে শনির ঢাইয়ার প্রভাব সৃষ্টি করবে। রাহু এবং কেতু যথাক্রমে কুম্ভ এবং সিংহ রাশিতে অবস্থান করবে। এই গ্রহগত এদের যে অবস্থান সেগুলো আপনার জীবনে দায়িত্ব এবং আধ্যাত্মিক চেতনার একটা মনোভাব বাড়াবে। শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে 13ই জানুয়ারি এবং সূর্য ধনু রাশি থেকে মকর রাশি 14ই জানুয়ারি গোচর করবে। সূর্যের মকর রাশিতে গোচর করার ফলে 14ই জানুয়ারি মকর সংক্রান্তি থাকবে।
মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশি 16ই জানুয়ারি এবং বুধ ধনু রাশি থেকে মকর রাশি 17ই জানুয়ারি গোচর করবে। স্বাস্থ্য, শনির চতুর্থ ঘরে অবস্থানের কারণে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মানসিক অশান্তি একটু আপনাকে দুর্ভোগ দিতে পারে। বছরের মাঝামাঝি সময়ে অতিরিক্ত কাজের চাপে মানসিক উদ্বেগ বা অবসাদ আসতে পারে। পেটের সমস্যা, বুক বা হার্টের অস্বস্তি এবং হাড়ের ব্যথায় একটু সতর্ক থাকবেন। খাদ্যের অভ্যাস পরিবর্তন করবেন এবং নিয়মিত যোগ ব্যায়াম প্রাণায়াম করবেন। জুনের পর থেকে স্বাস্থ্যের প্রতি অবহেলা করা বিপজ্জনক হতে পারে। কেরিয়ার, কর্মজীবনে এই বছরটি পরিশ্রমের বছর হবে। যারা চাকরি করছেন তাদের জন্য বছরের প্রথম অংশটা খুব ভালো, নতুন কাজের সুযোগ এবং প্রমোশন পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে সহকর্মীদের সাথে যে কোনো রকম ডিসকাশন এড়িয়ে চলুন, বেশি বিবাদে যাবেন না। শনির প্রভাবে কাজের চাপ বৃদ্ধি পাবে, যা আপনাকে দক্ষ করে তুলবে। ব্যবসায়ীদের জন্য এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টি লাভজনক, বিশেষ করে ইন্টারন্যাশনাল ব্যবসা বা অনলাইন ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের সাফল্য আসবে। তবে পার্টনারশিপ বিজনেসে স্বচ্ছতা বজায় রাখা দরকার। শিক্ষা, শিক্ষার্থীদের জন্য 2026 সাল অত্যন্ত ভালো যাবে। বৃহস্পতির শুভ প্রভাবে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হতে পারে। কম্পিটিশন এক্সামের জন্য যারা চেষ্টা করছেন তারা সাফল্য পেতে পারে। তবে বছরের শেষের দিকে পড়াশোনায় কিন্তু মনোযোগের অভাব দেখা দিতে পারে, তাই নিয়মিত রুটিন মেনে পড়াশোনা করবেন। প্রেম ও দাম্পত্য জীবন, অবিবাহিতদের জন্য বছরের শুরুর দিকটা রোমান্টিক থাকবে, নতুন সম্পর্কে জড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের জন্য জুন মাস পর্যন্ত সময়টি খুব ভালো, সুখবর নিয়ে আসবে। জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে বছরের দ্বিতীয় ভাগে চতুর্থ ঘরে শনির প্রভাবের কারণে পারিবারিক বিবাদ হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। ধৈর্যের সাথে বুদ্ধির সাথে এগুলো এড়িয়ে চলবেন। ইনভেস্টমেন্ট অথবা আর্থিক অবস্থা, আর্থিকভাবে এই বছরটি মিশ্র ফল দেবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। পৈতৃক সম্পত্তি বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি পাওয়ার সম্ভাবনা থাকবে। জমি বা বাড়ি কেনার বিনিয়োগের ব্যাপারে এটা একটা ভালো সময়, তবে শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে অক্টোবর থেকে নভেম্বরের সময়টা এড়িয়ে চলবেন। কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তাতে আপনার ক্ষতি হতে পারে। এই বছরটিকে আরো শুভ করতে আপনি কিছু উপায় গ্রহণ করতে পারেন। গাড়ি চালানোর সময় সাবধানে গাড়ি চালাবেন, বাড়ির গুরুজনদের স্বাস্থ্যের যত্ন নেবেন, কোনো আইনি জটিলতার মধ্যে যাবেন না। প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু পুজো করুন এবং হলুদ রঙের মিষ্টি বিতরণ করুন। প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং হনুমান চালিসা পাঠ করুন। গরিব বা অসহায় ব্যক্তিদের কালো তিল বা বস্ত্র দান করুন, বিশেষ করে শনিবার। কোনো রকম রত্ন ধারণ করার আগে অবশ্যই জ্যোতিষী পরামর্শ নেওয়া উচিত। মনে রাখবেন, ধনু রাশির জন্য এই যে প্রেডিকশন দেওয়া হলো সেটা জেনারেল ওভারঅল 2026-এর প্রেডিকশন। যদি কোনো বড় ডিসিশন বা ডিপ অ্যানালাইসিস নিতে চান তাহলে নিচে দেওয়া নম্বরে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেমন যাবে 2026 সাল মকর রাশির জন্য? 2026 সাল মকর রাশির জাতক জাতিকাদের জন্য উন্নতির নতুন পথ খুলে দিতে চলেছে। শনিদেবের আশীর্বাদ এবং বছরের শুরুতে একাধিক শুভ যোগের কারণে আপনার জীবনের দীর্ঘস্থায়ী সমস্যাগুলি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের স্ক্রিনে একটি ছক তুলে ধরা হলো, যেখানে প্রথম ঘরে 10 নম্বর লেখা আছে। আপনি আপনার জন্মকুণ্ডলী খুলে দেখুন, চন্দ্র যেখানে বসে আছে সেখানে যদি 10 নম্বর লেখা থাকে তাহলে আপনাদের কিন্তু মকর রাশি। কি থাকবে মকর রাশির গ্রহের অবস্থান এই 2026-এ? বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে মকর রাশিতে পঞ্চগ্রহী যোগ, মানে 5টি গ্রহের মিলন তৈরি হচ্ছে। এর পাশাপাশি 18ই জানুয়ারি মকর রাশিতে মহালক্ষ্মী রাজযোগ তৈরি হবে। বছরের শেষের দিকে নভেম্বর মাসে রাহু আপনার রাশিতে এবং কেতু সপ্তম ঘরে প্রবেশ করবে, যা আপনার চিন্তাধারা এবং সম্পর্কে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। বৃহস্পতি 2025 থেকে 2026 অতিক্রম করার সময় আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে, যেটা 2 জুন আপনাদের সপ্তম ঘরে কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে বিরাজমান করবে। শুক্র গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে 13ই জানুয়ারি গোচর করবে। সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে 14ই জানুয়ারি গোচর করবে। সূর্যের এই মকর রাশিতে গোচরের ফলে 14ই জানুয়ারি কিন্তু মকর সংক্রান্তি থাকবে। মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশি 16ই জানুয়ারি এবং বুধ ধনু রাশি থেকে মকর রাশি 17ই জানুয়ারি গোচর করবে। স্বাস্থ্য, 2025-এর শেষ এবং 2026-এর শুরুতে আপনার স্বাস্থ্য ভালোর দিকে এগিয়ে যাবে। সাড়ে সাতির
শেষ হয়ে গেলেও দীর্ঘদিনের মানসিক অস্থিরতা এবং অনিদ্রার সমস্যা দূর হবে। আপনি আগের চেয়ে অনেক বেশি উদ্যমী, সাহসী বোধ করবেন। ভেতর থেকে আলাদা এনার্জেটিক আপনি ফিল করবেন। মকর রাশির অধিপতি শনি হওয়ার কারণে 2026-এর শুরুতে জয়েন্টের কিছু ব্যথা, হাড়ের কিছু সমস্যা আপনি ভুগতে পারেন। ক্যালসিয়াম যেসব খাবারে থাকে সেই সব খাবারগুলো নিয়মিত বেশি করে খাবেন। নিয়মিত হালকা ব্যায়াম আপনার জন্য দরকার। 2026-এর মাঝামাঝি সময়ে লিভার বা পেটের সমস্যার সমাধান সম্ভাবনা রয়েছে। বাইরের খাবার এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। ক্যারিয়ার ক্যারিয়ারের দিকে 2026 আপনার জন্য একটি সাফল্যের বছর হবে। যারা কর্মক্ষেত্রে পরিবর্তনের কথা ভাবছেন, বছরের শুরুর দিকে ভালো সুযোগ আসতে পারে। শনি আপনার তৃতীয় ঘরে মীন রাশিতে সারা বছরটা অবস্থান করার কারণে কাজের জায়গায় আপনার প্রভাব বাড়বে এবং কোনো প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা দরকার, কারণ আপনি টিম ওয়ার্ক করলে তবেই সফল হবেন। ব্যবসা অথবা চাকরি, ব্যবসায়ীদের জন্য জুনের পর থেকে সময়টি অত্যন্ত শুভ। বিশেষ করে যারা বিদেশের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করছেন, আমদানি রপ্তানি কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কোনো বড় প্রফিট আসতে পারে। নতুন কোনো পার্টনারশিপ বিজনেস শুরু করার জন্য বছরের মাঝামাঝি সময়টা সব থেকে ভালো। সরকারি চাকরিজীবীদের জন্য বদলি হওয়া বা পদোন্নতি হওয়া, প্রমোশন বা ট্রান্সফারের যোগ আছে। বেসরকারি চাকরিতে যারা আছেন তাদের কাজের চাপ বাড়লেও আর্থিক উন্নতি হতে পারে, প্রমোশন পেতে পারেন। শিক্ষা শিক্ষার্থীদের জন্য 2026 সালটি পরিশ্রমের বছর হবে। বছরের প্রথম দিকে মনোসংযোগ কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, তবে বছরের দ্বিতীয় ভাগটা খুব বেশি ভালো হবে। বৃহস্পতি আপনাদের ভাগ্যে অনেক সাহায্য করবে, পড়াশোনায় মন বসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য অক্টোবর নভেম্বর মাসটা খুব ভালো হবে। প্রেম ও দাম্পত্য জীবনে মিশ্র ফলের সম্ভাবনা আছে। বছরের শুরুটা ভালো কাটলেও বছরের মাঝামাঝি সময়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। ধৈর্যের সঙ্গে বুদ্ধিমান হয়ে কথাবার্তা বলে মধুর সম্পর্ক বজায় রাখবেন। অবিবাহিতদের জন্য বিয়ের পাকা কথা হওয়ার প্রবল যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে ভালোভাবে ডিসিশন নেবেন। ইনভেস্টমেন্ট, আর্থিক দিক থেকে 2026 সাল আপনাকে শক্তিশালী করবে। জমি বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য বছরের শুরুটা বেশ ভালো। শেয়ার মার্কেটে লং টাইম ইনভেস্টমেন্ট করার জন্য সময়টা ভালো, তবে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ঝোঁকের বশে যে কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট না করাই ভালো। তার আগে ভালোভাবে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ নেওয়াটা দরকার। শর্টকাট পথে টাকা উপার্জনের চেষ্টা আপনি করতে পারেন, তাই এই রকম কোনো উপায় করা থেকে ব্যাহত থাকবেন, দূরে থাকবেন। সতর্কতা, প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। শনিবার দিন শনি মন্দির দর্শন করবেন। অসহায় বা দুস্থ মানুষকে নীল রঙের বস্ত্র অথবা খাবার দান করবেন, স্পেশালি শনিবার দিনে। নিয়মিত ওং সং শনিশ্চারায় নমঃ এই মন্ত্রটি জাপ করবেন। কোনো রকম রত্ন ধারণ করার আগে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে নেওয়া উচিত। মনে রাখবেন, এই যে প্রেডিকশনটা দেওয়া হলো মকর রাশির জন্য, সেটা ওভারঅল 2026-এর প্রেডিকশন। যদি আপনি কোনো বড় ডিসিশন নিতে চান অথবা ডিপ অ্যানালাইসিস করাতে চান, তাহলে আপনি নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেমন যাবে 2026 সাল কুম্ভ রাশির জন্য? 2026 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলের একটি বছর হতে চলেছে। এই বছরটি আপনার জন্য যেমন কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে, তেমনি ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে যদি এগিয়ে চলেন তাহলে সাফল্যের দরজা খুলতে পারে। আপনাদের স্ক্রিনে একটি ছক তুলে ধরা হলো। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, যেখানে চন্দ্র বসে আছে সেখানে যদি 11 নম্বর লেখা থাকে তাহলে আপনাদের কুম্ভ রাশি। কিরকম থাকবে কুম্ভ রাশির গ্রহের অবস্থান? শনি গ্রহ সারা বছর আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে। শনির 7.5 এটা শেষ পর্যায়। এটি আপনার জন্য কিছুটা ধীর গতির ফলাফল তৈরি করবে। বৃহস্পতি বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত আপনার পঞ্চম ঘরে থাকবে। এরপরে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং বছরের শেষের দিকে সপ্তম ঘরে অবস্থান করবে 31 অক্টোবর থেকে। রাহু কেতু 5 ডিসেম্বর পর্যন্ত রাহু আপনার রাশিতে প্রথম ঘরে এবং কেতু সপ্তম ঘরে অবস্থান করবে। 5 ডিসেম্বরে এরা আবার এদের রাশি পরিবর্তন করবে। রাহু কেতুর এই অবস্থানের জন্য মানসিক অস্থিরতা তৈরি হতে পারে।
শুক্র গ্রহ ধনু রাশি থেকে মকর রাশি 13ই জানুয়ারি এবং সূর্য গ্রহ ধনু রাশি থেকে মকর রাশি 14ই জানুয়ারি গোচর করবে। সূর্য গ্রহের এই গোচরের ফলে 14ই জানুয়ারি কিন্তু মকর সংক্রান্তি থাকবে। মঙ্গল ধনুরাশি থেকে মকর রাশি 16ই জানুয়ারি এবং বুধ ধনুরাশি থেকে মকর রাশি 17ই জানুয়ারি গোচর করবে। স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে বছরটি কিছুটা সংবেদনশীল। শনির প্রভাবে খাদ্যের অভ্যাসে অনিয়ম হতে পারে, যেটা থেকে কিন্তু হজমের সমস্যা দেখা দিতে পারে। রাহুর প্রভাবে মানসিক চাপ, উদ্বেগ বা অনিদ্রার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং নিয়মিত যোগ ব্যায়াম আপনাদের দরকার। বছরের মাঝামাঝি সময় জুন থেকে অক্টোবর স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন নিতে হবে। ক্যারিয়ার ও চাকরি চাকরিজীবীদের জন্য বছরটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বছরের প্রথম দিকে বৃহস্পতির প্রভাবে প্রমোশন বা ট্রান্সফারের সম্ভাবনা থাকবে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা জুনের আগে ভালো রেজাল্ট পেতে পারেন, ভালো খবর পেতে পারেন। বছরের দ্বিতীয় ভাগটা কাজের চাপ বাড়বে, তবে ক্রিয়েটিভ কাজের সঙ্গে যারা যুক্ত তারা যথেষ্ট নাম পেতে পারে এবং আপনাদের হায়ার অথরিটির কাছ থেকে আপনারা কাজের প্রশংসা পেতে পারেন। বিদেশে চাকরির চেষ্টা যারা করছেন তারা সফলতা পাবেন। ব্যবসায়ীদের জন্য 2026 সাল ধৈর্যের পরীক্ষা নিতে পারে। পার্টনারশিপ ব্যবসায় রাহুর প্রভাবে কিছুটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই যে কোনো চুক্তি করার আগে ভালো করে সতর্ক থেকে ডকুমেন্টেশন দেখে নেবেন। বছরের মাঝের সময় হঠাৎ কিছু লাভ হতে পারে। নতুন কোনো আইডিয়ার জন্য ব্যবসায় দীর্ঘমেয়াদী সুবিধা পেতে পারেন। শিক্ষা শিক্ষার্থীদের জন্য এই বছরটি বেশ শুভ। পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে উচ্চশিক্ষা এবং গবেষণামূলক কাজে কিন্তু সাফল্য লাভ আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা কম্পিটিশনের জন্য যারা চেষ্টা করছেন তারা জুন মাসের পর সময়টাতে তাদের রেজাল্ট ভালো হবে। তবে রাহুর প্রভাবে মনোযোগ কিছুটা খামতি থাকতে পারে, তাই একাগ্রতা বজায় রাখবেন। প্রেম ও দাম্পত্য জীবন প্রেমের ক্ষেত্রে এই বছরটি আবেগময় পরিবর্তন নিয়ে আসতে পারে। সিঙ্গেল যারা আছেন তাদের জীবনে নতুন কারোর আসার চান্স আছে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। দাম্পত্য জীবনে কেতুর প্রভাবে ছোটখাটো বিবাদ বা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন। বছরের শেষের দিকে সম্পর্কের উন্নতি ঘটবে এবং পারিবারিক শান্তি বজায় থাকবে। ইনভেস্টমেন্ট ও আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে 2026 সাল আপনাকে আরো বেশি শক্ত করে তুলবে। হঠাৎ ধনপ্রাপ্তির যোগ আছে। শেয়ার মার্কেট বা রিয়েল এস্টেটে যারা লং টাইম বিনিয়োগ করছেন তারা এগিয়ে যেতে পারেন। তবে আগস্ট মাসে কোনো বড় ইনভেস্টমেন্ট বা হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকবেন। সেভিংস আপনাকে আরো নজর দিতে হবে, সেভিংস বাড়ানো এবং অপ্রয়োজনীয় খরচা এড়িয়ে চলা উচিত। সতর্কতা 2026 সালকে আরো শুভ করার জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। কটু কথা বলা থেকে বিরত থাকুন, কারণ শনি আপনার দ্বিতীয় বাণীর ঘরে বসে আছে। কাউকে এমন কিছু বলে দেবেন না যাতে অন্যের খারাপ লেগে যেতে পারে, তাই নিজের বাণীর উপরে কন্ট্রোল রাখুন। রাহুর প্রভাবে বেশি ওভার থিঙ্কিং করবেন না। অন্যের কথা ইনফ্লুয়েন্স হয়ে কোনো রকম আইনি জটিলতায় জড়াবেন না। প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং কালো তিল দান করুন। শনি মন্দির দর্শন করুন। হনুমান চালিসা পাঠ করুন নিয়মিত। রাহুর কুপ্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। দুস্থ ব্যক্তিদের জন্য আপনি কালো বস্ত্র দান করুন। ওম সং শনিশ্চারায় নমঃ এই মন্ত্রটি প্রতিদিন 108 বার করে উচ্চারণ করতে পারেন। কোন রকম রত্ন ধারণ করার আগে অবশ্যই অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত। মনে রাখবেন, এই যে প্রেডিকশনটা দেওয়া হলো কুম্ভ রাশির জন্য, এটা ওভারঅল 2026-এর প্রেডিকশন। আপনি যদি কোনো বড় ডিসিশন বা ডিপ অ্যানালাইসিস চান তাহলে নিচে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সর্বশেষ রাশি মীন রাশির কেমন যাবে 2026 সাল। 2026 সাল মীন রাশির জাতক জাতিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনের বছর হতে চলেছে। শনির 7.5 চললেও দেবগুরু বৃহস্পতির প্রভাবে বছরের দ্বিতীয় 6 মাস ভাগ্যের সাথ পাবেন আপনারা। ভাগ্যের কারণে নতুন পরিবর্তন আসতে পারে। আপনাদের স্ক্রিনে একটি ছক দেওয়া হয়েছে যেটা মীন রাশির। আপনারা এখনই আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, চন্দ্র যেখানে বসে আছে সেখানে যদি 12 নম্বর লেখা থাকে তাহলে আপনাদের মীন রাশি। কিরকম থাকবে মীন রাশির জন্য গ্রহের অবস্থান 2026-এ। শনি গ্রহ পুরো বছরই শনি গ্রহ আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করবে। এতে আপনার 7.5-এর মধ্য পর্যায়ে মানে দ্বিতীয় 2.5 বছরের সময় চলছে, যেটা সব থেকে কঠিন সময়।
এটি আপনাকে কঠোর পরিশ্রমী এবং শৃঙ্খলা পরায়ণ করতে বাধ্য করবে। বৃহস্পতি বছরের প্রথমে 6 মাস চতুর্থ ঘরে থাকবে। 2 জুন 2026 এটি আপনার পঞ্চম ঘরে উচ্চস্থ হয়ে প্রবেশ করবে, যা মীন রাশির জন্য পরম সৌভাগ্যের ব্যাপার ঘটবে। রাহু দ্বাদশ ঘরে এবং কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করবে। এটি বিদেশ যাত্রা এবং শত্রু জয়ের একটা যোগ তৈরি করবে। শুক্র গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে 13ই জানুয়ারি, সূর্য গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে 14ই জানুয়ারি গোচর করবে। ধনু রাশি থেকে মকর রাশিতে গোচর করার ফলে সূর্যের কারণে মকর রাশিতে মকর সংক্রান্তি ঘটবে 14ই জানুয়ারি। মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশি 16ই জানুয়ারি এবং বুধ ধনু রাশি থেকে মকর রাশি 17ই জানুয়ারি গোচর করবে। স্বাস্থ্য, শনি রাশি পরিবর্তনের কারণে স্বাস্থ্যের উপর কিছুটা চাপ থাকতে পারে। সাড়ে সাতির প্রভাবে মাঝে মাঝে অস্থিরতা বা অবসাদ কাজ করতে পারে। শারীরিক সমস্যা, রক্তচাপ, হজমের সমস্যা এবং পায়ের ব্যথায় একটু আপনি ভুগতে পারেন, সেই ব্যাপারে নজর দেবেন। ঠিকঠাক খাওয়া দাওয়া করবেন, নিয়মিত যোগ ব্যায়াম এবং প্রাণায়াম করলে বড় সমস্যা এড়িয়ে চলা সম্ভব। বছরের শেষের দিকে স্বাস্থ্যের উন্নতি ঘটবে। কেরিয়ার, 2026 সাল কেরিয়ারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শনি আপনাকে দিয়ে প্রচুর পরিশ্রম করাবে, তবে এই পরিশ্রম বিফল যাবে না, তার ফল আপনি এই বছর অবশ্যই পাবেন। সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা দরকার, না হলে অপ্রয়োজনীয় কারণে কিন্তু বিবাদে জড়াতে পারেন। ব্যবসা, চাকরি, যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য জুন মাসের পরের সময়টা অত্যন্ত শুভ। এই সময় পদোন্নতি বা ট্রান্সফারের যোগ আছে। ব্যবসায়ীদের জন্য বছরটি মিশ্র ফলদায়ক হবে। প্রথম কয়েক মাস নতুন বড় প্রজেক্টে হাত না দেওয়াটাই ভালো, তবে জুন থেকে অক্টোবরের মধ্যে ব্যবসায় প্রফিট উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। আমদানি রপ্তানির সঙ্গে যারা যুক্ত সেই ব্যবসায় লাভবান হবেন। শিক্ষা, শিক্ষার্থীদের জন্য 2026 সাল আশীর্বাদের মতো হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে যারা রাজি, বিদেশ যাওয়ার চেষ্টা করছে, তাদের ইচ্ছা পূরণ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা কম্পিটিশনের জন্য যারা চেষ্টা করছেন, সাফল্য তারা পাবেন, বিশেষ করে বছরের দ্বিতীয় ভাগটা এবং শেষের দিকটাই। গবেষণা, পিএইচডি যারা করছেন, ক্রিয়েটিভ কাজের সঙ্গে যারা যুক্ত, তারা এই বছর স্কলারশিপ এবং সম্মান অর্জন করবেন। প্রেম অথবা দাম্পত্য জীবন, অবিবাহিতদের জন্য এই বছর বিয়ের যোগ রয়েছে। প্রেমের সম্পর্ক থাকা ব্যক্তিদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। ধৈর্য এবং বুদ্ধি দিয়ে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে শনির প্রভাবে কিছুটা তিক্ততা এবং দূরত্ব সৃষ্টি হতে পারে। জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, পরিবারের বড়দের হস্তক্ষেপের বিবাদে থাকবেন না। ইনভেস্টমেন্ট, আর্থিক বিনিয়োগের জন্য জুন মাসের পরের সময়টি বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। জমি, বাড়ি, সম্পত্তিতে বিনিয়োগের জন্য ভালো সময় আসবে। শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। রিস্কি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট না করাই উচিত। সাড়ে সাথী চলার হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি কোনো আইনি ঝামেলায় পড়তে পারেন, তাই এরকম ঝামেলা থেকে দূরে থাকবেন। পারিবারিক সদস্যদের সঙ্গে কোনো রকম তর্কে জড়াবেন না। প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। গরিব বা দুস্থ মানুষদের সাধ্যমতো সাহায্য করুন। কপালে হলুদের টিকা আপনার অবশ্যই লাগানো উচিত, এটা আপনার শুভ হবে। কোনো রকম রত্ন ধারণ করার আগে অবশ্যই অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। মনে রাখবেন, মীন রাশির জন্য এই যে প্রেডিকশন, সেটা জেনারেল ওভারঅল প্রেডিকশন। কোনো বড় ডিসিশন নিতে হলে অথবা ডিপ অ্যানালাইসিস জানতে হলে নিচে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে বিশ্লেষণ করিয়ে দিতে পারেন। অথবা যদি আপনারা আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে চান, কলকাতা, দমদম, শ্রীরামপুর, কোলাঘাট, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, আসানসোল এই জায়গায় আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে চেম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। মীন রাশির কেমন লাগলো 2026-এর বার্ষিক রাশিফল আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।